এই এত ঘর বাড়ি তোরা কি করতো ভাই? আরে বউ থাকতো না 10 মিনিটটা। এটা কি রাজা না জমিদার? এটা কি রাজা না জমিদার? হ্যাঁ হিন্দু তো অবশ্যই নাকি? ওই যে বাবুরাম সাপুরে। এই দেখেন না এই রুমটা কত বড় দেখেন। এর মনে নাচাই তো এই নাচো নাচো। সরকার এই জায়গাটা রক্ষা করতে পারলো না। সময় কই ভাত খেতে দাঁড়া নাই রক্ষা করবো। সবাই একসাথে উঠলো না না কেন? আমি উঠতে পারবো তো? আমরা এখন উঠছি একটা জমিদার বাড়ির। শিবলয় আপনার অনুভূতিটা বলেন তো একটু সংক্ষেপে। আমরা ফরিদপুর ভ্রমণে এসে এখন এসেছি একটি জমিদার বাড়িতে। সেই বিশাল এরিয়া জুড়ে চমৎকার আর্কিটেকচার, মানে বিস্ময় করার মতো যে মানুষ এত বছর আগেও এরকম চমৎকার স্থাপনা নিয়ে ভাবতো। তাদের যে জৌলস এত বছর পরে ভেঙে স্থাপনার কিছুই অবশিষ্ট নেই, তারপরও যতটুকু কঙ্কাল দাঁড়িয়ে আছে তাতেই আমরা আসলে বুঝতে পারছি মানুষ আসলে কি জৌলসপূর্ণ জীবন আয়েশ তারা করতে পারত। তার ধারে কাছেও আসলে আমরা এই আধুনিক সভ্যতায় নাই। তবে যাই হোক, এখন ঘুরতে এসে আমি যে জিনিসটা অনুভব করছি সেটা হচ্ছে কোরআনে আল্লাহ বারবার পৃথিবী ভ্রমণ করতে বলেছেন এবং আমাদেরকে শিক্ষা নিতে বলেছেন যে তোমরা দেখো কত জৌলস এবং জাঁকজমকপূর্ণ ছিল তাদের সেই আয়োজন। সেই বিদেশ থেকে তারা এইসব সামগ্রী এনে কীরকম ইঞ্জিনিয়ারিংয়ে তারা এই ধরনের, তখন তো স্থাপত্যবিদ্যা ছিল না, কিন্তু
যে বিশাল স্ট্রাকচার তারা তৈরি করে গেছে আসলে বিস্ময়কর। কিন্তু এখন সেই মানুষগুলো নাই। হয়তো তারা যখন আমরা যখন এখন একটি বাড়ি বা ফ্ল্যাট নির্মাণ করলে আমাদের আনন্দ লাগে, তাদেরও নিশ্চয়ই এমন হাজার গুণ বেশি আনন্দ লাগতো যেরকম বিশাল আয়োজন নিয়ে তাদের এই স্ট্রাকচার, মানে তিনতলা বাড়ির ছাদে আমরা অবস্থান করছি। তো তাদেরও সেরকম নিশ্চয়ই বেশ অহংকার হতো বা মনে হতো যে আমরা একটা কিছু করছি। কিন্তু সেই করাটা যে খুব স্বল্প সময়ের সেই করাটা যে আসলে সেই খুবই স্বল্প সময়ের মধ্যে তারা যে টিকতে পারে না তারই চিহ্ন পড়ে আছে। আর এটা একটা পরিত্যক্ত বাড়ি, স্থাপনার ছাপ রয়ে গেছে কিন্তু সে মানুষগুলো নাই। তো যতই জৌলসপূর্ণ হোক না কেন আয়োজন, যতই জাঁকজমক হোক না কেন, আসলে আমাদেরকে চলে যেতেই হচ্ছে এবং পরে থাকছে সেই স্ট্রাকচার যার কোনো ভিত্তি নাই, যা আমরা নিয়ে যেতেও পারছি না। তো সেটাই খুব মনে পড়ছে এবং আল্লাহর আয়াত, আসলে আল্লাহ আমাদেরকে দেখালেন যে এরকম বিশালত্ব ধারের কাছেও তো আমরা নাই। তো সেই বিশালত্ব যারা তৈরি করেছিল তারাও চলে গেছে, তারা এবং তাদের বংশেরও হয়তো সম্ভবত আমরা জানি না কেউ আছে কি না। থাকলে তো তাদের এখানে পদচিহ্ন থাকতো, কোনো মানুষের পদচিহ্ন নেই, বাদুরের আস্তানা। এই চমৎকার আয়োজন এখন বাদুরের আড্ডা ঘর, আর চোররা ভেঙে চুরে নিয়ে গেছে। তো আমরা সেটা রক্ষণাবেক্ষণ করতে পারিনি, এতটুকু দায়িত্ব আসলে আমাদের সরকাররা রাখতে পারেনি আর কি। যাই হোক, আল্লাহ আমাদেরকে শিক্ষা দিক এবং মানুষের চোখ খুলে দেওয়ার জন্য এই আয়োজন থাকুক। ধন্যবাদ শিবলু ভাই।